যে ম্যাথগুলো আছে এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষাতে অনেক সময় আসে, তো অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ। আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা পরীক্ষায় অনায়াসে আনসার করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের প্রথম যে ডাকটা আছে এখানে কি আছে, আমাদের দেওয়া আছে কি x - 1/x সমান √3 দেওয়া আছে। তো আমাদের এটা প্রমাণ করতে হবে যে x² - √3x = 1। তো আচ্ছা চলো আমরা প্রথম যে ম্যাথটা আছে এটা সমাধান করি। তাহলে আমাদের দেওয়া আছে কি, আচ্ছা তো আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের দেওয়া আছে কি x - 1/x = দেওয়া আছে √3। তাহলে এটাকে যদি আমরা এখন একটু লসাগু করি তাহলে কি হইতেছে, x আর নিচে তো 1 আছে, তাহলে 1 আর x এর লসাগু কত হয় x। এখন x আর x যদি আমরা গুণ করি তাহলে হইতেছে x² আর এখানে হইতেছে -1 = √3। তাহলে এখন যদি আমরা এই xটা এই পাশে কি অবস্থায় আছে ভাগ, তাহলে এই পাশে যায় কি হবে গুণ। তাহলে আমরা পাইতেছি কি x² - 1 পাইতেছি √3x। এখন জাস্ট যদি আমরা শুধু এই পদটাকে এই পাশে নিয়ে যাই এবং এই পদটাকে এই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের ম্যাথটার সমাধান হয়ে যাইতেছে। তো আমরা দেখো কি করতে পারি, তো এখানে এটা কি পজিটিভ আছে প্লাস আকারে, তো এটাকে আমরা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে x² - √3x। আর এখানে 1টা কি মাইনাস আছে, তাহলে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে 1। তো আমরা আমাদের এইটাই কিন্তু সলভ করতে বলছে। তো আমরা যদি ডাকটা দেখি কি আছে প্রশ্নটাতে x² - √3x = 1। তো দেখো আমরা আলটিমেট লাইনটাকে নিয়ে যেতে পারছি x² - √3x = 1। তো আশা করি ক নাম্বার যে ম্যাথটা এই ম্যাথটা তোমরা সকলেই বুঝতে পারছো। আচ্ছা এখন যদি আমরা আমাদের যে খ নাম্বার ম্যাথটা আছে এটা যদি একটু খেয়াল করি, খ নাম্বার ম্যাথে আমাদের কি বলা হয়েছে যে প্রমাণ করতে বলা হয়েছে আমাদের, যে আমরা যখনই দেখবো যে প্রমাণ করতে কোনো কিছু বলা হয়েছে তখনই আমরা চেষ্টা করব লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরে ম্যাথটা সলভ করার জন্য। তো এখন দেখতে পাচ্ছি এখানে কি আছে 23x² + 1/x², আর এখানে আছে কি 5 × x⁴ + 1/x⁴। তাহলে আর আমাদের ভ্যালুটা দেওয়া আছে কি x - 1/x = দেওয়া আছে কি √3। তাহলে আমরা যদি এখন লেফট হ্যান্ড সাইডটা একটু সলভ করি তাহলে, আচ্ছা তাহলে আমরা যদি খ নাম্বারটা সলভ করি, আচ্ছা খ নাম্বারে আমাদের দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে এটা আমরা একটু লিখে ফেলি x - 1/x = দেওয়া আছে কি √3। আচ্ছা আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল, লেফট হ্যান্ড সাইডে ছিল আমাদের 23x² + 1/x²। আচ্ছা তো এটাকে দেখে আমাদের কি মনে হচ্ছে যে আমরা কি a² + b² সূত্র পড়েছি। তো আমরা a² + b² কিন্তু দুইটা সূত্র পড়ছিলাম। a² + b² এর দুইটা সূত্র কি কি, একটা হলো a + b² - 2ab, আরেকটা কি a - b² + 2ab। এই দুটো সূত্র আমরা জানি। তাহলে দেখতে পাচ্ছি যেহেতু এখানে আমাদের মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে তাহলে আমরা মাইনাসের সূত্রটা ফেলবো, আর যদি এখানে আমাদের প্লাসের ভ্যালুটা দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা প্লাসের সূত্রটা ফেলতাম। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। তো এখন যদি আমরা তাহলে সলভটা করে ফেলি তাহলে আমরা a² + b² সূত্রটা ফেলবো, তাহলে 23 থাকতেছে। এইখানে যেহেতু মাইনাসের ভ্যালু আছে আমরা যদি এই সূত্রটা ফেলি a - b² + 2, a বলতে x আর b বলতে কি 1/x। আচ্ছা এখন কি x আর x কাটা চলে যাইতেছে, তাহলে আলটিমেট আমরা পাইতেছি কি x - 1/x = পাইতেছি কি √3। তাহলে আমরা যদি ভ্যালুটা ইনসার্ট করি তাহলে কি হইতেছে √3² + 2। আচ্ছা তো এখন দেখতে পাচ্ছি কি আমরা √23 থাকলো, এই স্কোয়ার রুট আর স্কোয়ার কি কাটা যাইতেছে, তাহলে দেখতেছে কি এখানে 3 + 2, তাহলে আমরা পাইতেছি কি 23 × 5। তাহলে আলটিমেট ভ্যালুটা আমরা কি পাইতেছি 5 1 5 10 11 115। তো এটা পাইতেছি আমরা কি লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। এখন দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল, আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল কি 5 × x⁴ + 1/x⁴। তো এখন আমরা এইটুকু সমাধান করে যদি এই আগের যে ভ্যালুটা ছিল ওইটাই পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা যদি এদিকে একটু রাইট হ্যান্ড সাইডটা সলভ করার চেষ্টা করি। আচ্ছা
ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি রাইট হ্যান্ড সাইডটা একটু সমাধান করি, এখানে আমাদের কী ছিল 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, তো দেখো আমরা যদি এটা একটু সলভ করি, দেখা যাইতেছে কি এখানে আমরা 5 রাখতে পারি। আচ্ছা, আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এইভাবে আমরা 4টাকে ভেঙে লিখতে পারি। আমরা কি জানি, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুণ হয়, তো 2 দুগুণে 4, এখানেও কি 2 দুগুণে 4। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কিন্তু একটা সূত্র ফেলতে পারতেছি। এই এক্স স্কোয়ারকে যদি আমরা এ চিন্তা করি আর 1 বাই এক্স স্কোয়ারকে যদি আমরা বি চিন্তা করি, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়তেছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা যদি আমরা ফার্স্ট যে সূত্রটা এটা যদি ফেলি, তাহলে কি হইতেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এখানে এ বলতে কি এক্স স্কোয়ার আর বি বলতে 1 বাই এক্স স্কোয়ার। আচ্ছা, এখন কি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা দিতেছে, তাহলে থাকতেছে কি 5 ইন্টু কী পাইতেছি আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পারতেছো এখানে কিন্তু আবার আরেকটা সূত্র পড়তেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো। তো আমরা কিন্তু এইখানে এই যে দেখো আমরা কিন্তু এই যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু বের করছিলাম কত, এই যে 5 ভ্যালু বের করছিলাম। যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু 5 বের করছি, তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি এখানে 5 বসিয়ে দিতে পারতেছি। তাহলে আলটিমেটলি ম্যাথটা কী হইতেছে, তো 5। তো এখানে যদি আমরা 5টা বসিয়ে দিই তাহলে কি 5 স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, তাহলে আমরা যেটা পাইতেছি 5কে স্কোয়ার করলে হয় 25 মাইনাস 2, তাহলে কি পাইতেছি 5 123। আলটিমেট ভ্যালুটা পাইতেছি কি আমরা, তাহলে 115। তো তোমরা যদি এখন এই দুইটা ম্যাথই যদি তোমরা একটু দেখো, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পাইছি কি 115, রাইট হ্যান্ড সাইডে পাইছি 115। তো আশা করি তোমরা এই ম্যাথটা ইজিলি বুঝতে পারছো। তাহলে আমরা লিখতে পারতেছি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি এই ম্যাথটা তোমরা সকলেই বুঝতে পারছো। আচ্ছা, তো এরপরে যে ম্যাথটা ছিল আমাদের, এটা যদি আমরা একটু সলভ করি গ নাম্বারে, এটা কি ছিল এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালু নির্ণয় করো। আচ্ছা, যেহেতু এটাকে তাহলে আমরা কি করতে পারি, আচ্ছা দেখো, তো এই ম্যাথটা যদি আমরা সমাধান করি এখন। আচ্ছা, তো ঘ নাম্বার যে ম্যাথটা আছে আমাদের, ঘ নাম্বারে আছে আমাদের এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6। তো আমাদের ভ্যালুটা দেওয়া আছে কি এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল দেওয়া আছে কি √3। আচ্ছা, এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল দেওয়া আছে √3। তো এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে এটাকে আমরা কি প্রদত্ত রাশি দিয়ে আবার যদি লিখি একটু। আচ্ছা, তাহলে প্রদত্ত রাশি আচ্ছা, তো আমাদের প্রদত্ত রাশিটা কি আছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6। তো এটাই তো আছে। তো এটাকে যদি আচ্ছা আমরা আবার একটু চেক করি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটাকে এখন আমরা কিভাবে লিখতে পারি, তো সিম্পলি দেখো এটাকে কিন্তু আমরা এক্স স্কোয়ার দিয়ে কিউব দিতে পারি, এখানেও কি আমরা 1 বাই এক্স স্কোয়ার দিয়ে কিউব লিখতে পারি। কারণ আমরা জানি কি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে কি পাওয়ার গুণ হয়, 3 দুগুণে 6, এখানেও কি 3 দুগুণে 6 হইতেছে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র ফেলতে পারতেছি। এখানে যদি আমরা এক্স স্কোয়ারকে এ চিন্তা করি আর 1 বাই এক্স স্কোয়ারকে বি চিন্তা করি, তাহলে কিন্তু আমরা এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র ফেলতে পারতেছি। আচ্ছা, এই এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র কিন্তু আমরা জানি। এই সূত্রটা কি, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা কিন্তু আমরা সকলেই জানি। তো এই সূত্রের মতো করে যদি আমরা এই
অঙ্কটা সমাধান করি তাহলে দেখতেছো কি হইতেছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী কী হবে এ প্লাস বি হোল কিউব। তাহলে এখানে এ বলতে কি আছে এক্স স্কোয়ার এবং বি বলতে কি আছে 1/x স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বলতে এখানে এক্স স্কোয়ার বি বলতে 1/x স্কোয়ার ইন্টু এ প্লাস বি মানে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আচ্ছা, তো তোমরা একটু যদি খেয়াল করো আমরা এর আগের ম্যাথে এই যে এখানে আমাদের এক্স স্কোয়ার এই যে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কিন্তু আমরা 5 বের করে নিয়েছিলাম। তো যেহেতু এটা একই সৃজনশীলের ম্যাথ তাহলে কিন্তু আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিতে পারি, তাহলে আমাদের কি সময় অনেক কম লাগবে। তো আর পরীক্ষার হলে তো অবশ্যই আমরা যদি টাইম সেভ করতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক কাজে দিবে। তো আশা করি সৃজনশীলে যদি তুমি কোনো মান এক ম্যাথ থেকে আরেক ম্যাথে বসাইতে পারো তাহলে অবশ্যই তুমি সেটা করবে। তো এইখানে আমরা কি করতে পারতেছি সিম্পলি এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারকে আমরা কাটা দিতে পারতেছি। তাহলে দেখো আলটিমেট আমরা যেটা পাইতেছি যে কি আসতেছে তাহলে এইখানে এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু পাইতেছি আমরা কত 5। তাহলে আমরা আচ্ছা ওয়েট কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, তাহলে আমরা 5 কিউব মাইনাস 3 ইন্টু 5 লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি খ হতে পাই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 5। আশা করি এটা বুঝতে পারতেছো। তো 5কে কিউব করলে কত হয় 125 মাইনাস 15 ইকুয়াল হইতেছে কত 1110। আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। তো এই ভিডিওটিতে আমরা তোমাদের যে 17 নাম্বার সৃজনশীলটা ছিল তো এই সৃজনশীলটা সলভ করেছি। পরবর্তী ভিডিওতে আমরা অধ্যায়ভিত্তিকভাবে যতগুলো তোমাদের ম্যাথ আছে আমরা সবগুলা ইনশাল্লাহ সমাধান দিব। তো আমরা আশা রাখবো ইনশাল্লাহ তোমরা আমাদের সাথেই থাকবে এবং সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করবে। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।